হ্যালো বিয়ান, আসসালামু আলাইকুম। আমি যে কোনোদিন চিন্তাও করতে পারি নাই যে এই মাছগুলো যায় আমি অন্তত পক্ষে আমার বাসার কাছের বাজারে পাবো। আমি চিন্তা করে রাখছিলাম যে গাজীপুর এদিকে একটা বাজার আছে, ওই দিকে বাজারে গ্রামের সাইডে তো বাজারে, ওই বাজারে প্রায় সময় শুনি খুলছে মাছ পুঁটি মাছ ওড়ে। তো ওই জায়গায় আবার আমার চাচাতো বোন থাকে, তো ও বলছে যে ঠিক আছে এদিকে তুমি না পাইলে আমার বইলো, আমি কিনে আইনে রাইখা দিব, পরে তুমি নিয়ে যাই। তো আমি ওর আশায় ওইরকম ভাবেই আসছিলাম। তারপরে আবার ভাবলাম যে আগে আমি দেখি যে আমাদের এদিকে পাওয়া যায় কিনা। তারপর আল্লাহর রহমতে আল্লাহরে ডাকতে ডাকতে বাজারে গেলাম, যদি এই রিজিকে থাকে তো অবশ্যই পাম। এই মাছগুলার কেনার একটাই উদ্দেশ্য, আমার কাছে আমার লাইফে জীবনে কোনোদিন আমার কাছে এক মানুষটা কোনোদিন চায়ও না যে আমি এই জিনিসটা খামো বা আমার এই জিনিস প্রয়োজন। আল্লাহর রহমতে কোনো দিন না, কিন্তু হঠাৎ করে আমার বললো যে আমি খুলশা মাছ পুঁটি মাছ খাম। তো আমি যে এটা দিতে পারবো, এটা আমি আল্লাহর কাছে এত খুশি হয়েছি যে আল্লাহ, আমি অন্তত পক্ষে আমার কাছে এতটুকু চাইছি আমি দিতে পারলাম। এই মানুষটার আমার জীবনে অনেক অবদান আছে, যা ভাষায় প্রকাশ করতে পারতাম না। আমি যে আজকে ইউটিউবে কথা বলতেছি এটাও এই মানুষটার জন্যই। আমার কোনো ক্ষমতাই নেই যে আমি ইউটিউবে একটা চ্যানেল খুলবো, ভিডিও ছাড়বো, কথা বলবো, সামনের দিনগুলো আমার ভালো যাইবো বা খারাপ যাইবো, এরকম আমি চিন্তা করার মধ্যেও ছিলাম না। তো মানুষটার কৃতজ্ঞতার শেষ নাই। তো ওইটা তো আর সামান্য কোনো কিছু দিও না, কোনো কিছু না, কিন্তু কিছু যদি আমার কাছে চায়, আমি যদি ওইটা দিতে পারি, আমার কাছে সত্যি অনেক শান্তি লাগে, অনেক ভালো লাগে। আমি বাসায় প্রকাশ করতে পারতাম না। তো ও আমার লাইফে, আমার পোলাপাইনের, আমার ছেলে মেয়ের, আমার লাইফে অনেক অবদান। ওর জীবনে ও কোনো কিছু আমার কাছ থেকে ওইরকম ভাবে পায়নি, কিন্তু আমি আমার সারাক্ষণ আমার সারা জীবন আমার খালি দিয়েই গেছে। তো বিনিময়ে কিছুই দিতে পারিনি। তো যখন মুখ ফুটতে বললো যে আমি ফলসে মাছ আর পুঁটি মাছ দিয়ে ডাঁটা দিয়ে খামো, তো আমি চিন্তার বাইরে। তো এই জিনিসগুলো আসলে দেশের বাইরে যাইব, সৌদি আরব পাঠাম। তো এই চিন্তা ভাবনা কইরা সারাক্ষণ ভাবতাম যে আল্লাহ, আমি কই পাম কই পাম, আল্লাহ তুমি মিলাই দিও, আমি যদি ঠিকঠাক এই মাছগুলো জোগাড় করতে পারি। সত্যি আমি এই মাছগুলো যে জোগাড় করতে পারবো এটা আমি কখনো চিন্তাও করতে পারিনি। যে পুঁটি মাছ পাওয়া যায়, কিন্তু ফলসা মাছটা ঢাকাতে আমি কখনো এরকম ভাবে মিলাইতে পারবো এটা আমি চিন্তাও করতে পারিনি। তা আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করি, আল্লাহ তুমি অন্তত পক্ষে আমার একটা আশা পূরণ করছো যে আমি এই জিনিসটা মিলাইতে পারছি। অনেকের কাছে এটা কিছু না, দূর, এটা কোনো আবেগের জায়গা না, কিন্তু আমার কাছে যে কি, এটা আমি বাসায় প্রকাশ করতে পারতাম না। তো মাছগুলা বাইজা রাইখে দিলাম, ডাটা দিয়ে রান্না করবো। আর এদিকে এই যে এই চাপিলা মাছ আর দিয়া তেঁতুল দিয়ে রান্না করবো। এখন তো হয়েছে যে জলফাইয়ের সিজন আর কাঁচা তেঁতুলের সিজন। তো কাঁচা তেঁতুল আবার কিছু কিনা ফ্রিজে রাইখা দিছি, রিলসে ছাড়ছিলাম তেঁতুলের ভিডিও, তো ওগুলো ফ্রিজে রাইখা দিছি, কারণ আমার আবার জলফাই টক ভালো লাগে না। সালতার টক খাইতে ভালো লাগে, আর হয়েছে যে তেঁতুলের টক খাইতে ভালো লাগে। তেঁতুলের কথা বলতেই মুখের মধ্যে পানি এসে পড়ছে। এটা সবারই, আমার আপনার সবার, যেই তেঁতুলের প্রতি জানি না তেঁতুলের কি এরকম একটাই। তবে আমি আবার তেঁতুল কি করি, ফ্রিজে রাইখে দিই, একবার এগুলার ইয়ার সাথে। পরে যখন আমি নামাই, 10 মিনিট পরে ধরলে নিজে নিজে চুল কাটা উপরের যে ইয়াটা খোসাটা ওটা উঠে যায়। তারপরে রান্না করি। এই যে আমি খোসা উড়াইনি, এটা কিন্তু আমি হাতে নিয়ে উড়াইনি, একটু রাইখে দিছি, চাপ দেওয়ার পরে যে খোসা ভাই ভাই উঠে গেছে। তো মাছগুলা দিয়ে আমি টক রান্না করবো। আমার ছেলে মেয়ে ওরা দুজন আবার এই যে টক, এমনিতে টক খাইতে অনেক পছন্দ করে, আর মাছ টাছ দিয়ে রান্না করলে তো অনেক পছন্দ করে। তো মাছ টাছে আমি এই শীতের সিজনে অনেক সময় টক রান্না করে দিই। আর আমার ছেলে এমনিতে বেশি অনেক টক খায়, ওরে নিয়ে আমি অনেক সিলাসিলি করি, এত টক খায়, অনেক টক খায়, মেয়ে মানুষের মতো অনেক টক খায়। তো এই যে একটু সরষে বাটা দিতে পারলে আরো ভালো হইতো, অনেক সুন্দর। ভালো থাকবেন সবাই।